চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপি হলো চিংড়ি মাছ ভুনা। তো চিংড়ি মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এটাকে একটু তেলে ভেজে নিব আর সাথে দিয়ে দিব লবণ। যেহেতু তেলটা ছিটতে ছিল, একটু লবণ দিয়ে দিলে আর তেলটা ছিটে উঠবে না। তো এটাকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিব, যাতে ভালো করে ভাজা হয়ে যায়। এই চিংড়ি মাছটা কিন্তু ২ ভাবে রান্না করা যায়। আমি আজকে একটু ভিন্ন রকম রান্না করে দেখাচ্ছি। যেহেতু চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো। যেহেতু আমি লবণটা আগেই দিয়ে দিয়েছি, এখন আর লবণ দেওয়ার কোনো দরকার নাই। তো এটাকে ভালোভাবে নেড়েচেড়ে আমি আরেকটু মশলাটাকে ভালোভাবে কষিয়ে ভেজে নিব। আর চিংড়ি মাছে কিন্তু বেশি কোনো মশলা লাগে না। বেশি মশলা দিলে আসলে চিংড়ি মাছ ভালো লাগে না। চিংড়ি মাছে যত কম মশলা দেওয়া যায় ততই ভালো লাগে। তো এই যে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এখানে কিন্তু একটু পানি দিয়ে দিব। এখন আমি এটাকে আরও ৫ থেকে ৬ মিনিট রান্না করে নেব। ৫ থেকে ৬ মিনিট রান্না করার পরে আমার চিংড়ি মাছটা কিন্তু হয়ে যাবে। এই যে আমার চিংড়ি মাছটা হয়ে গেছে। আর এই যে হলো চিংড়ি মাছটার ফাইনাল লুক। অবশ্যই চিংড়ি মাছটা নামানোর আগে আরেকবার লবণটা একটু চেখে নিবেন। ধন্যবাদ।